আসসালামু আলাইকুম। সকাল, সকাল শুরু হলো কাজ। তো আমরা নাস্তা পানি করেছি। এর মধ্যেই চলে আসলো আমার আরেকটা খালা। ঘরে অলরেডি আরেকটা খালা আছে যে ঘর ঝাড়ু দেয়, সবসময় কাপড়-চাপড় ধোয়, আমার সব পার্মানেন্ট সব কাজ করে। আর উনি এসে বেল দিয়েছে। এখন দেখেন সে কিভাবে আঁচল পেতে বসে আছে। মানে তাকে চাবি দিতে হবে। চাবি দিলে সে ঘরে ফিরবে। তারপর তাকে আমি চাবি দিলাম। আমি বললাম যে, "আপা আপনি" আপা বলি না, মানে খালাই ডাকি। আর সে আমাকে মামি বলে ডাকে। তো তার কাছে দিয়ে আমি চলে আসলাম ঘরে। আর এই ফাঁকে আসার পরে দেখেন আমার ছেলে যা করে, আমার ছেলে খালাকে ঘর ঝাড়ু দিতে দিবে না, তাকে বিছানা ঝাড়ু দিতে দিবে না। আর সে তাকে খুব বিরক্ত করে। সে আমাকে ডাকে, "মামি দেখেন আপনার ছেলে আমাকে কিছুই করতে দেয় না।" আর ওরা বড় ছেলেটা ঘুমাচ্ছিল। তো যাই হোক আমি বলতেছি যে তাহলে মানে ঘুমের মধ্যে তারা ওর সজাকি, তারা কাউকে কিছু করতে দিবে না আর কি। তো আমি খালা হাসতেছে আর বলতেছে, আমি বলতেছি আপনি কাজ করেন। আর আমার বড় ছেলে বলে ঘুমের মধ্যে বলে আম্মু আমাকে চা দিয়ে রুটি দিও। তার জন্য খালা হাসতেছে। দেখেন সে কিসের ঘুমাইছে, ঘুমের মধ্যে বলতেছে তার জন্য চা দিয়ে রুটি দিতে। মানে ওরে চা রুটি দিলে আর কিছু লাগে না। চা রুটি দিলে ৩-৪টা করে রুটি খেয়ে ফেলতে পারে আমার বড় ছেলে। ছোটকাল থেকে ওর একটা অভ্যাস হয়ে গেছে চা রুটি। আর চা রুটিটা খুব পছন্দ করে। আর খালাকে আমি বলছি যে আপনি ঘরের পিছন দিয়ে মানে খাটের চিপাচাপি ভালো করে ঝাড়ু দিতে। সে অনেকদিন ধরে দেয় না। আর এত পরিমাণ ধুলা ঘরে জমে গেছে যে খুবই খারাপ অবস্থা। আর অ্যালার্জির মতো হয়ে যায়। বুঝি না, এত পরিষ্কার রাখি ঘরগুলো, তারপরে এত ধুলাবালি কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তো প্রতি সপ্তাহে কেউ না কেউ আসলে কিন্তু খালাদেরকে দিয়ে এগুলো পরিষ্কার করায়। তারপরে তো চলে গেলো আরেকজন, এসে আমাকে সুন্দর করে একটা সালাম দেয়। তো আজকে তাকে আমি সালাম দিয়ে ফেললাম, আমাকে সে খুবই খুশি হয়ে গেছে। ভাবলাম যে তাহলে আপনি কাজ করেন, আর এই ফাঁকে খালা এখন ওইখান দিয়ে আমি কিছু টুকিটাকি কাজ করে আর দেখি খালা কোন দিক দিয়ে ঘর ঝাড়ু দেয়। তো খালাকে বললাম যে খালা ঘর ঝাড়ু দিতেছেন, আর দেখেন আমাদের মুরগি কিন্তু ডিমও পারে, আর খাবারগুলো যেন না ফেলে। তো খালাকে বলে দিতে হয়, নাহলে সে কিন্তু আগের চেয়ে অনেকগুলো কাজ করে ফেলে। তো এই ফাঁকে আমি রান্নাবান্না কিন্তু কিছু অনেকটাই করে ফেলছিলাম। ফুলকপি দিয়ে আমি টাটকিনি মাছ দিয়ে রান্না করছি। আর হলো গিয়ে আপনার ভাইদের জন্য, আপনার ভাইয়ের জন্য পুঁটি মাছ ভুনা করছি। এটা হলো সেই পুঁটি মাছ। তো টুকিটাকি যা করে ফেলি, কারণ ছেলেরা কিছু না কিছু ওদিকে খেয়ে যাবে। সকালে আমরা খিচুড়ি রান্না করে খাইছিলাম। আজকে সকালে খিচুড়ি রান্না করছিলাম, দেখাতে পারি নাই। আর এটা হলো গুড় জাল দিয়েছিলাম, যে রসটা ছিল সেই রসটাকে ভালো করে জাল দিয়েছি। বললাম যে ভালো করে জাল দিলে হয়তো বা ফ্রিজে ভালো অনেকদিন থাকবে, তাই সেগুলো জাল দিতে গিয়ে আমার অনেকগুলো রস পড়ে গেছে। আর আমি দেখেন কাজ শেষ করে ফেলছি, এই মুখ ফাঁকে একটা ফোন আসছিল, আমার চাচাতো বোন ফোন দিয়েছে। সে আমার বাসার পাশে আছে, সে আমাদের বাসায় বেড়াতে আসবে। তো বললাম যে তাহলে আসবে যেহেতু, তাহলে দুপুরে আমার বাসায় খাওয়া দাওয়া করে তোমাদের ভাগ্যে যা আছে তাই থাকবে, খাবা। তারপর আর কি করা, তাকে আমি ওগুলা করতে করতে আমি খালাকে দিয়ে মুরগি আনাই ফেললাম। সেই মুরগিটাকে পুড়ে আমি একটু কাটাকাটি করে ফেললাম। আর এই দেখেন আমার ছেলে ক্লে দিয়ে সে খেলা করতেছে, মানে তার একটা না একটা আছেই, সে এরকম করে খেলাধুলা করে। আর একটু ফাঁকে ফাঁকে আমি তাকে দেখি, সে মানে প্রচুর পরিমাণ দুষ্টুমি করে, ঘরটার পুরো এলোমেলো করে ফেলতেছে। তো এগুলো করে করে আমি এখন ঘরে আবার আপনার ভাইও চলে আসছে। আপনার ভাইয়াকে দেখি যে আপনার ভাইয়া কিছু সবজি নিয়ে আসছে, আর কিছুটা ঘরের বিস্কিট ফল টল নিয়ে আসছে। তো সবজি বলতে বেগুন, আমাদের ঘরে ওদিন নিয়ে আসছিল, তারপর আবার বেগুন সিম এগুলো নিয়ে আসছে। আর নিয়ে আসছিল বিস্কিট, আর হলো গিয়ে আপনার টমেটো ডালটা আপনাদের ভাইয়া অনেক অনেক পছন্দ করে, তার টমেটো ডাল হলো বেস্ট। আর এখনকার বড়িগুলো আপনার ভাইয়া কখনো খেয়ে আনে না, বড়িগুলো এমন কষ্টে কষ্টে খেয়ে দেখে আমার 12টা বেজে গেছে। আর মূলা নিয়ে আসছে, মূলা তো আমাদের ঘরে আপনার ভাইয়া সালাদ খুব পছন্দ করে, মূলা আর হলো কলা। তো এইরকম, আর যেহেতু ঘরে মেহমান আসবে, একটু পেয়ারাও নিয়ে আসছে আপনাদের ভাইয়া, কারণ এগুলো একটু দিলে একটু বিকালে নাস্তা হিসেবে। আর বিস্কিট নিয়ে আসছে, এগুলো যদি দেই তাহলে মনে করেন একটা মেহমানের বিকালে নাস্তা কিন্তু হয়ে যায়। তো আমার ঘরে যখন আপনার ভাইয়া ফল টল আনলে তখন এত ফল আনে যে আমার ঘরে খাওয়া হয় না। আমার বড় ছেলে শুধু একটু পেয়ারা খায়, মেজো ছেলে পেয়ারা খায়, কলাটাও মোটামুটি চলে, কিন্তু আর সবগুলো তেমন একটা খাওয়া দাওয়া পড়ে না। এগুলো দেখা যায় বেশিরভাগই আমার ঘরের খালাদেরই দিতে হয়, তারা বেশি বেশি খাবে আর কি। আমার ঘরে কিন্তু খাওয়া দাওয়া কম। আমিও যে আসছে না যে আমি এটা সেটা একটু পরপর মুখে দিই, আমার কিন্তু ওইরকম কিছু না। আমি যতটুকু খাই খালাদের সামনে খাই, আমি যা খাই খালাদেরকে দিয়ে খাই, এরকম একটা অবস্থা। কখনো একা কোনো কিছু খাই না, আর কখনো কাউকে না দিয়ে খাই না। এই একটা আমার এটা হলো আমার রুটিন আর কি। আমি যেটা মনে করি আমার বাবা-মার কাছ থেকে আমি শিক্ষাটা পেয়ে আসছি। তো যেহেতু মানুষজন আসবে, আমার রান্না-বান্না এগুলো করতে হবে, এগুলো সবকিছু মোটামুটি করে ফেলছি। এখন এদেরকে ফোন দিয়ে বললাম যে, "তোমরা কখন আসবে?" বলতেছে, "তাহলে একটু পর আসি।" তো ভাবলাম তাহলে মনে হয় দুপুরে খাওয়া-দাওয়াটা করবে না। তো আমি রান্না-বান্না ওদিকে ছড়ায় ফেলতেছি, একটু রান্না করতেছি, আর আমি এগুলো সব গুছাইতেছি। কারণ একটা মেহমান আসলে কিন্তু দেখা যায় এটা সেটা দিতে হয়। টেবিলে কিছুটা রাখলে হয়তোবা অনেকটা ভালো লাগে এই আর কি। তো আমি এদিকে গুছায় ফেলতেছি। আর আপনার ভাই যে বিস্কিটগুলো নিয়ে এসছে, সেই একটা ঝাল বিস্কিট, এটা আমার আবার খুব পছন্দের খাবার। এখন আমার ছেলেরাও খুব খায়। আমি রান্না করে আর একটু গুছায় ফেলি, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। কারণ এক হাতে কিন্তু রান্না-বান্না, যেহেতু খালা চলে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে, তাতে কিন্তু আর কোনো কাজ নাই। এখন যা করতেছি সব আমার কিন্তু একা একা করতে হয়। ডিম বোনা এদিক দিয়ে ফাইনালি আমি ডিম বোনা করে ফেলছি, যেহেতু ডিম বোনাটা আর কেউ খাবে না। তারপর সবকিছু শেষ করে, কাজটা শেষ করে বিকেল হয়ে গেছে দেখেন। আমার মেহমানও চলে আসছে। তাদেরকে নিয়ে আমি ছাদে চলে আসছি, বলতেছি তোদের ছাদে একটু যাবো, ঘুরতে যাবো। আমি তো তাহলে চলো ছাদে যাই। তো তাদেরকে দেখাইতেছি যে দেখো আমাদের ছাদ বাগানে কত সুন্দর টমেটো হয়, তারপর লাউ হয়। তারা দেখে খুবই এক্সাইটেড, বলতেছে আমার এই মানে এই ভাগ্নাবু জিজ্ঞেস করতেছে, আন্টি ওর চেহারাটা দেখাইলাম না, কারণ সবাই তো ক্যামেরাতে আসতে চায় না। তো আমাকে বলতেছে আন্টি এটা কি গাছ? আমি বলছি রাজা খেজুরি গাছ। বলছি তুমি একটু দূরে সরো, তোমার বাচ্চার একটা ছবি তুলি। তো ওর ছবি তুলতে যাওয়ার ভিডিও করতেছি। ভালো একটা পোজ দিয়েছে মাশাআল্লাহ। মেয়েটা, সবাই দোয়া করবেন এই পিচ্চিটার জন্য। মাশাআল্লাহ অনেক ভালো বোঝে। তার মাত্র ২ বছর। কত মাস যেন চলে। আর আমারই তো এদিক দিয়ে দেখাচ্ছি যে দেখো আমাদের ছাদে কি আছে। বরবটি হয়েছে আমাদের ছাদ বাগানে। তারপরে এখানে মুরগি খামারও করি। এই দেখো শিম, দুন্দুল সবকিছু দেখতেছি। আর দেখে দেখে আমার চাচাতো বোন বলতেছে তোদের ছাদে এত কিছু আছে, কি সুন্দর, আর কিভাবে সম্ভব এত কিছু হওয়া। তারপর বলতেছে যে আমাদের ছাদে যদি ঢালাইটা দিতে পারতাম তাহলে আমরা হয়তো এরকম করে এটা সেটা বলতে পারতাম। মানে সবার একটা আফসোস থাকে না, এরকম একটা আফসোস থাকে। তো এখানে একটা মিষ্টি কুমড়া ছিল, এটা কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলেন। সেই মিষ্টি কুমড়াটা নাই, সম্ভবত ছিঁড়ে নিয়ে গেছে। তারপর এই তো মিষ্টি কুমড়াটা পেরে ফেললো। তারপর বললাম যে তাহলে চলো চলে যাই, মাগরিবের আজান দিয়ে ফেলবো। তো মাগরিবের আজান দিয়ে ফেলবো, চলে আসলাম।
আসলাম, ঘরে ঢুকে গেলাম। তারপর মুরগিগুলো দেখলো, দেখে আমার চাচাতো বোন খুবই খুশি যে তোর ঘরে তুই মুরগি পালিস, কেমনে কী করিস, এইসব কিছু নিয়ে তাকে দেখায় খুবই এক্সাইটেড যে আমি কীভাবে এত কিছু করি। তো আসলে এটাই একটা ভাগ্য যে আমরা করতে পারি, আমার ছেলেদের ভাগ্যে হয়তো বা হয়েছে। তো আজকের মতো এখানে আমাদের ভিডিও, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।